গাইস, তো আজকে আমি এসেছি রানাঘাটে বিখ্যাত রানু মন্ডলের বাড়ি। তো চলো আজকে বিকেলবেলা এসেছি, জানি না বাড়িতে পাবো কিনা, গিয়ে দেখছি। 3, 2, 1. কেমন আছো দিদি? ভালো আছো? কেমন আছো বলো? খাওয়া দাওয়া করলে? আমার কাহিনী বলছি আমি। কোন লেখক কালকে এসেছিল, তাকে তো শোনাতে পারিনি। তাই? তাকে কালকে না পরশুদিন এসেছিল, লেখকটাকে তো শোনাতে পারিনি। হ্যাঁ। কেন মানুষের ওরকম জঘন্য ব্যবহারে আর কারোকে বিশ্বাস করতে ঘেন্না করে, তাই? করে না। তাই? কি করে? খাওয়া দাওয়া করলে? খাওয়া এনেছো আমার জন্য? হ্যাঁ, খাবার তো এনেছি। তো রান্নাতে হচ্ছে না, ঘরে কোনো খাবার নেই। ঘরে কি আছে বলো? খাবার তো খাওনি? ডাল আছে না, তোমার গিয়ে কি বলে ডিম আছে না, কোনো সবজি না, কোনো ফল। তো কি খাবে বলো? না খেয়ে আছো? আচ্ছা, খাবার নিয়ে এসেছি তোমার জন্য। চা খেয়েছি। তাই? প্রত্যেকদিন তো এরকমই আমার জীবনে গেছে। কদিন মাত্রে ভাত খেলাম, মানে রাত্রে বানিয়ে বা দুপুরে। কালকে না শুধু ভাত বানিয়ে। তো খুলবে না দরজাটা? গ্রিলটা খুলবে না? খাবারগুলো নাও। জল নিয়ে এসেছো খাবার জল? খাবার জল তো আনিনি দিদি, নিয়ে আসবো? খাবার তো নিয়ে এসছি তোমার জন্য। না বিরিয়ানি না, ফল নিয়ে এসছি, বিস্কুট নিয়ে এসছি। আর কিছু লাগবে তোমার? কি খাবে বলো? কি খাবে তুমি বলো, মন খুলে বলো। স্নান করার সাবান লাগবে? ঠিক আছে, তোমাকে খাবার এনে দিচ্ছি আমি এখন। হ্যাঁ, আসো দরজাটা খুলো, খাবারগুলো নাও, একটু বাইরে আসো, দেখা দাও আমাদের। কি করে আসবো বলো? লাইট আছে? তাই? হ্যাঁ, তাহলে খোলো এটা একটু, লক করে রেখেছো। নাইটি আমি পরের দিন আসবো তোমার জন্য, আমি নাইটি নিয়ে আসবো। না না, নিয়ে আসবো, সত্যি নিয়ে আসবো তোমার জন্য নাইটি। খোলো দেখি একটু।